গুরুদেব, গুরুদেব আপনার কোথায় কষ্ট হচ্ছে বলুন না, কোথায় কষ্ট হচ্ছে বলুন। অবলা, অবলা, গুরুদেবের চোখ মুখ দেখে আমার ভালো ঠেকছে না। ওর চোখ দুটো দেখো কেমন লাল হয়ে উঠেছে, চোখ দুটো যেন ঠিকরে বেরিয়ে আসছে। ওই যে মা, শুনতে পাচ্ছ? অ্যাকশন শুরু হয়ে গেছে। শুনতে পাচ্ছি তো, কিন্তু শুধু কানে শুনলে হবে, চোখেও যে দেখতে হবে, তাহলে মজা পাবে কি করে? চলো চলো চলো। এই শোন 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 শোন, কথা শোন। কি হলো কি? একটা শুভ কাজে যাচ্ছি আর তুমি বাধা দিচ্ছ। আগে আমার কথা শোন তো, একদম সবার সামনে কোনো পাকামি করবি না, হ্যাঁ? গোবেচারা মুখ করে দাঁড়িয়ে থাকবি, আগ বাড়িয়ে এমন কোনো কথা বলতে যাবি না যাতে কারোর সন্দেহ হয়, এটা মাথায় রাখিস। কোনো টেনশন করো না মা, কারোর কোনো সন্দেহ হবে না। না বাবা, আমার কোনো বিশ্বাস নেই। ওই অপুর চোখকে না আমি একদম বিশ্বাস করি না। ওর চোখে আবার এক্সরে মেশিন ফিট করা আছে, সব ধরা পড়ে যায়। অপুর চোখের এক্সরে মেশিনের তার আমি কেটে দিয়েছি। অপু যে গুরুদেবকে অসুস্থ করেছে, এই কেসটা যখন অপু খাবে তখন শুধু ওর চোখের না, ওর মাথার তারটাও কেটে যাবে। বাবা, আমার কিন্তু ওনাকে দেখে মনে হচ্ছে ওনার প্রচন্ড শ্বাসকষ্ট হচ্ছে। হ্যাঁ, তুমি এক্ষুনি ডাক্তারবাবুকে খবর দাও, এক্ষুনি খবর দাও। দাঁড়াও। গুরুদেব, গুরুদেব আপনার কি কষ্ট হচ্ছে বলুন না, বলুন গুরুদেব কি কষ্ট হচ্ছে। বলা আমার শরীরটা ঠিক লাগছে না, ভালো লাগছে না। আমার মনে হচ্ছে কি গুরুদেবের না কোনো কিছু একটা থেকে অ্যালার্জি হয়েছে। ঠিক বলেছিস, একবার ঠিক বলেছিস। গুরুদেব যখন বৃন্দাবন থেকে কলকাতায় আসেননি তখন ওর শিষ্যর সঙ্গে আমার ফোনে কথা হয়। শিষ্য বলেছিলেন যে গুরুদেব মাঝখানে অসুস্থ হয়েছিলেন এবং অ্যালার্জি জনিত কারণেই অসুস্থ হয়েছিলেন এবং খুব কষ্ট পেয়েছিলেন। হ্যাঁ, তুমি বলেছিলে তো গুরুদেবের তো দারচিনিতে অ্যালার্জি আছে বলেছিলে। হ্যাঁ বাবা, তুমি তো বলেছিলে ওনার দারচিনিতে অ্যালার্জি আছে, আমার মনে আছে সেটা। হ্যাঁ, হাসপাতালে ভর্তি করতে হয়েছিল গুরুদেবকে। আরে গুরুদেবের কষ্ট তো আর আমি চোখে দেখতে পাচ্ছি না। গুরুদেবকে হঠাৎ করে কে দারচিনি খাওয়ালো? ওই পয়সাই দারচিনি ছিল। না না গুরুদেব, আমি কিন্তু পায়েসে দারচিনি দিইনি। অপু, তুমি হয়তো বোঝোনি মা, ভুল করে দিয়ে দিয়েছো। না না আন্টিটু, আমি ভুল করেও পায়েসে দারচিনি দিইনি। পায়েসে তো দারচিনি দেয় না, এলাচ দেয়। কারণ আমি তো আগে থেকেই জানতাম ওনার দারচিনিতে অ্যালার্জি আছে। রাধে রাধে। ঠাকুর রক্ষা করো ঠাকুর। গুরুদেবের অবস্থা যে একদম ভালো নয়।
বর্দা ভাই তুমি এক্ষুনি একটা ডাক্তারবাবুকে ফোন করো। আমি বলছি তুমি ফোন করো। ও জেঠিমণি একটু কি জল খাইয়ে দেবো? না না বর্ষা, এখন এসব না করে সবার আগে ওনাকে হসপিটালে নিয়ে যেতে হবে। উনি তো দেখছি আরো আরো অসুস্থ হয়ে পড়ছেন। আরো বেশি হলে আমরা ওনাকে সামলাবো কি করে? বর্দা ভাই কি হলো? তুমি ডাক্তারবাবুকে ফোনে পেলে? হ্যাঁ, ডাক্তারবাবু বললেন উনি এক্ষুনি আসছে। না না, ওনাকে আর এভাবে ঘরে ফেলে রাখা যাবে না। ওনাকে এক্ষুনি হসপিটালে নিয়ে যেতে হবে। উনি খুব অসুস্থ হয়ে পড়ছেন। দীপু অ্যাসিস্ট্যান্ট, তুমি এক্ষুনি অ্যাম্বুলেন্সে ফোন করো প্লিজ। না না না, আমি হাসপাতালে যাব না। না না গুরুদেব, তা বললে কি করে হবে? আপনি তো কষ্ট পাচ্ছেন। অপু তো ঠিক কথাই বলছে, আপনাকে আমরা হাসপাতালে নিয়ে যাব। রাধে রাধে, আমি হাসপাতালে যাব না, আমি যাব না। কিন্তু হসপিটালে না গেলে আপনার তো চিকিৎসা হবে না গুরুদেব। রাধে রাধে, হাসপাতালে গিয়ে আমি চিকিৎসা করব না, আমি নিজেই নিজের চিকিৎসা করব। আমার নিজের ওষুধপত্র সমস্ত আমি নিজেই বানিয়ে নেব। আমার ঘরেতে বালিশের নিচে একটা লাল শালু ওর একটা জিনিস আছে, সেইটাকে নিয়ে এসো। এখন এসব করার সময় নয় গুরুদেব, সবার আগে আপনাকে এখন হসপিটালে নিয়ে যেতে হবে। চুপ করো, আর মা চিনবে, যেটা বলছে সেই কথাটা শোনো। লাল শালুতে মোড়া ওই জিনিসটা নিয়ে এসো। গুরুদেব আপনি শান্ত হন, শান্ত হন গুরুদেব। দীপু যা বাবা, গুরুদেব যা বলছেন সেটা কর। ওই ঘরে লাল শালুতে মোড়া কি জিনিস আছে নিয়ে আয় না বাবা। আমি যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি। তাড়াতাড়ি যা, আপনি শান্ত হন, আপনি শান্ত হন। তুমি বড় অ্যাম্বুলেন্সে ফোন করো একটা। হ্যাঁ, আমি দেখছি, দাঁড়া। আমি বারণ করলাম তো, আমি তো বারণ করলাম, কেন এক কথা বলছো বারবার? হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ, আমাকে ওই জিনিসটাকে গোপালের চরণামৃতের মধ্যে মিশিয়ে দাও। আমি ওগুলো সেবন করব। যা দীপু যা, গুরুদেব যেটা বলছেন সেটা কর। না না আন্টিমা, এসব এখন খাওয়া উচিত হবে না। আমাদের কোথাও একটা ভুল হচ্ছে, এভাবে সময় নষ্ট হচ্ছে। ভুল ঠিক পরে বিবেচনা করা যাবে, এখন উনি যেটা বলছেন সেটা কর। দীপু যা, তাড়াতাড়ি যা। যাচ্ছি। রাধে, আমাকে ওইটা খাইয়ে দাও, তারপরে আমাকে ঠাকুরের পায়ের কাছে শুইয়ে দাও। রাধে 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 রাধে। আমরা সবাই ঈশ্বরে বিশ্বাসী গুরুদেব, আমিও জানি ঈশ্বর সব ঠিক করে দেবেন, কিন্তু এই মুহূর্তে আমাদের সবাইকে চিকিৎসা বিজ্ঞানের উপর বিশ্বাস করতে হবে। আপনার যদি সত্যি সত্যি দারচিনি থেকে অ্যালার্জি হয়ে থাকে তাহলে আপনাকে এক্ষুনি হসপিটালে নিয়ে যেতে হবে। আর আপনাকে তো দেখেই মনে হচ্ছে আপনার খুব শ্বাসকষ্ট হচ্ছে, ওনার অক্সিজেন সাপোর্টের দরকার। এই যে এই যে গুরুদেব, আপনার মিশ্রণটা আমি বানিয়ে এনেছি।
এভাবে সময় নষ্ট করো না। আন্টিমান প্লিজ আপনি ওনাকে হসপিটালে যেতে রাজি করান। আমার মাথায় তো কিছু আসছে না। গুরুদেব তো বলছেন যে উনি কখনো হাসপাতালে যাননি, উনি যেতে চান না হাসপাতালে। না না, ওনার শরীর নিয়ে আমি ওনাকে কিছুতেই অবহেলা করতে দেব না, কিছুতেই না। কিন্তু এই সব টোটকায় কি আদৌ কোনো কাজ হবে? আমি জানি না, কিচ্ছু জানি না। আমি শুধু গুরুদেবকে সুস্থ দেখতে চাই, আর কিচ্ছু চাই না। ও দীপু, দে না, দীপু দে না। কিচ্ছু হবে না এসবে আন্টিমান। গুরুদেব, এখন আপনার একটু ভালো লাগছে? রাধে, জয় রাধে। ওনার অবস্থা তো আরো খারাপ হচ্ছে। এসব তোমার জন্য, অপু, তোমার জন্য। তুমি কোন আক্কেলে গুরুদেবকে দারচিনি দিলে? আমি দারচিনি দিইনি আন্টিটু। তাহলে গুরুদেবের কেন এরকম হলো বলো? আমি জানি না আন্টিটু, এখন এত কিছু ভাবার সময় নয়। বড়দা ভাই, অ্যাম্বুলেন্সের কি খবর? আসছে? হ্যাঁ, ওরা এক্ষুনি আসছে। আমি যাব না, আমি যাব না। আমার হাসপাতালের ডাক্তারের কোনো বিশ্বাস নেই। যাব না। রাধে, রাধে। গুরুদেব! গুরুদেব, গুরুদেব! গুরুদেব! ডাক্তারবাবু, গুরুদেব এখন কেমন আছেন? হ্যাঁ, এখন মোটামুটি সুস্থই আছেন। তবে ওনাকে যদি টাইমলি অ্যাডমিট করা না হতো তাহলে কিন্তু খুব বড় বিপদ হয়ে যেত। রাধে রাধে। জল খাও, জল খাও, জল জল জল। এই জল আমি খাবো না, আমি হাসপাতালের জল খাবো না। এতবার বারণ করলাম, তবু কেন আমাকে হাসপাতালে নিয়ে এলে? নিশ্চয়ই এই ছোট বউ আমাকে জোর করে এখানে নিয়ে এসেছে। হ্যাঁ হ্যাঁ, উনি সময় মতো এখানে নিয়ে এসেছিলেন বলেই আপনাকে বাঁচাতে পারলাম। দেখুন, মেডিকেল সায়েন্সের ওপর এটুকু ভরসা তো রাখতেই হবে। গুরুদেব, আজ আপনাকে বলি, অপুমা আজ পর্যন্ত কোনোদিন কোনো ভুল সিদ্ধান্ত নেয়নি। আমি তো দেখেছি বিপদের সময় মাথা ঠান্ডা রেখে সব সময় ও বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে এসেছে। গুরুদেব, গুরুদেব, অপু কিন্তু মায়ের কাছে বকা খাবে জানা সত্ত্বেও ওই কিন্তু আপনাকে হাসপাতালে নিয়ে এসছে।
আমি শুধুমাত্র চিকিৎসা বিজ্ঞানের ওপর ভরসা রেখেছি গুরুদেব। আর আমি বলবো আপনিও চিকিৎসা বিজ্ঞানের ওপর একটু হলেও ভরসা রাখুন। আপনার তো বয়স হয়েছে গুরুদেব, এভাবে হসপিটালে যাব না, ডাক্তার দেখাবো না, ওষুধ খাবো না, এগুলো বললে কি হয়? জানেন তো আমার বাবাও ঠিক এরকমই করে। কি জানেন তো গুরুদেব, অনেক মানুষের কাছে ডাক্তারই ভগবান। পরমেশ্বর তো আছেন, কিন্তু পরমেশ্বর নিজে সবার সামনে আসতে চান না, তাই উনি ডাক্তারের ছদ্মবেশেই মানুষের সেবা করেন। আচ্ছা ডাক্তারবাবু, গুরুদেবকে কখন ডিসচার্জ করবেন? আজকের দিনটা উনি অবজারভেশনে থাকুক। আসলে খুব বাড়াবাড়ি রকমের অ্যালার্জি হয়েছিল তো। আচ্ছা বাবা, আমি বলছিলাম যে আমি মাকে জানিয়ে দিই যে গুরুদেব এখন আগের থেকে সুস্থ আছেন। আমি একটা ফোন করে আসি তাহলে। হ্যাঁ, ডাক্তার বাবু, গুরুদেব এখন আউট অফ ডেঞ্জার তো? উনি এখন একদম সুস্থই আছেন। উইকনেসটা কেটে গেলে বুঝতে পারবেন উঠে। অপর্ণা ম্যাডামের জন্য আপনি প্রাণ ফিরে পেলেন। বলতে পারেন আপনার প্রাণ কিন্তু ওনার কাছে ঋণী হয়ে রইল। যাও অপু, গুরুদেব ডাকছেন। বিশ্বাস করুন গুরুদেব, আমি আপনার পায়েসে দারচিনি দিইনি। আপনি উঠছেন কেন গুরুদেব? এবার কিন্তু আমি আপনাকে খুব বকে দেবো বলে দিলাম। অপু, কি বলছো কি তুমি? গুরুদেবকে বকে দেবে? ঠিকই তো বলছি, মায়েরা ছেলেদের বকতেই পারে। হ্যাঁ, বদলে উনিও আমায় বকতে পারেন। ওনাকে এখানে মানে হসপিটালে নিয়ে এসেছি। সরি গুরুদেব, আপনার অনুমতি ছাড়া আমি আপনাকে এখানে এনেছি, এটা আমার ভুল। পেরেছি তোমার মতো মিচ্ছু মেয়ের কান আমি ধরাতে পেরেছি। তুমি আমাকে এখানে নিয়ে এলে, তাই তো আমার প্রাণটা বাঁচলো। তা না হলে তো এই ধরাধামের মায়া কাটিয়ে আবার চলে যেতে হতো। মা, আমি আশীর্বাদ করি তুমি অনেক বড় হবে, অনেক বড়। আপনি এত কথা বলবেন না, বিশ্রাম নিন। না, আমাকে বলতে দাও, আমাকে বলতে দাও। অপুমা, আজ আমার তোমার জন্য গর্ব হচ্ছে। তোমার বুদ্ধিমত্তার প্রশংসা করতে হচ্ছে। মহাবলাকে আমি বলবো যে সে খুব ভাগ্যবতী, এমন পুত্রবধূ সে পেয়েছে যে সর্বক্ষণ তার পাশে থাকবে, সে কখনো তার পরিবারের মাথা হেট হতে দেবে না। আর একটা কথা বলবো, তুমি সারা জীবন পরিবারটার পাশে থেকো। যতই তুমি স্বপ্নের কাছে পৌঁছে যাও না কেন,
এই পরিবারটাকে কখনো অবহেলা করো না, কখনো না। করব না গুরুদেব। সংসার আর স্বপ্ন দুটোই আমার দু চোখের মনির মতো হয়ে থাকবে। আমি জানি তুমি তোমার কথা রাখবে। একবার কাছে এসো। অনেক বড় হও মা। উপমা, গুরুদেবকে প্রণাম কর। না বাবা, শুয়ে থাকা মানুষকে তো প্রণাম করতে নেই, তাই প্রণামটা আজ তোলা থাক। আজ আমি আপনার পায়ের নিচের মাটি স্পর্শ করে প্রণাম করলাম গুরুদেব। তবে আজ আমি প্রতিজ্ঞা করছি, আমি যেদিন এটা প্রমাণ করতে পারবো যে আপনার পায়েসে কে দারচিনি মিশিয়েছিল, যেদিন এটা প্রমাণ করতে পারবো যে আপনার এই এত কষ্টের দায়ী এই অপু নয়, সেদিন আমি আপনার পা ছুঁয়ে প্রণাম করব গুরুদেব।